সুপ্রভাত, সবাই কেমন আছেন? পুপিতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটি ব্লগ নিয়ে। সকালবেলায় ঘুম থেকে উঠে এইরকম যদি একটা দৃশ্য দেখি, সত্যি মনটা ভালো হয়ে যায়। ভাবছেন এটা কী ফুল? এটা কী ফুল বলেন তো? সেদিন যে বলেছিলাম যে ড্রাগন গাছের কলি এসেছে, এইটা হচ্ছে সেই ফুল। এই যে সেই ড্রাগন গাছ, আর এই যে ফুল ধরেছে। কালকেও অনেক কটা ধরেছিল, তো কালকেরগুলো দেখুন একবারে মূর্ছে গেছে, মানে ফুলগুলো নরম হয়ে গেছে। আর আজকের যে টাটকা ফুলটা সেটা ধরে আছে। এখানে আর একটা ধরেছে, কিন্তু এটা আমার ক্যামেরাতে ঠিক আসছিল না, খুব উঁচুতে। আসলে এই গাছগুলো খুব উঁচু উঁচু হয় তো, যার জন্য দেখাতেই পারছি না। ও যে চেষ্টা করছে অনেক দেখানো ক্যামেরাতে, কিন্তু আসলো না ক্যামেরাটায়। আসলে ও চেষ্টা করছে ফুলটা দেখানো, কারণ ওর গাছে ফুল ধরেছে, এটা আমাকে দেখাতেই হবে। তো চেষ্টা করে লাস্টে একটু দেখানো গিয়েছিল ক্যামেরাটা উঁচু করে। এই যে কত চেষ্টা করে, ওর শান্তি হচ্ছে না আমি যতক্ষণ না সব কটা ফুল দেখাচ্ছি। ছোট্ট গাছে ড্রাগন ধরেছে। গাছটার বেশি শক্তি নাই, কিন্তু তাও ড্রাগনটা ধরেছে। ভেবেছিলাম ধরবেই না, একবারে ধরেছে। এই যে এখানে একটা দুটো ধরেছে। এইদিকে ধরেছে না? এই যে এখানে একটা হচ্ছে। এই গাছগুলোর আশা ছেড়ে দিয়েছিলাম, সময় পেরিয়ে যাচ্ছে, এখনো ড্রাগন ধরছে না, কিন্তু এসেছে। যাক, মনে অনেক শান্তি। একটাই শান্তি হয়েছে। সকাল বললে হবে না, সূর্য একবারে মাথার উপরে। প্রচুর মেঘ করেছে, কি জানি বৃষ্টি আসবে কিনা। চারিদিকে মেঘ, সূর্য দেখা যাচ্ছে না। এই যে ফুল তোলা হয়ে গেছে, এবার নিচে যায়। ওর বাবা পুজো করতে যাবে, আমি ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিই। তো কাজ সেরে স্নান হয়ে গেছে, এবার একটু রান্নায় ঢুকবো। ক্যামেরাটা অন করে তাকাতেই দেখি নাকে কিছুটা সিঁদুর পড়ে আছে। মুছে নিলাম, মুছে নিয়ে আবার নিজেকে দেখে নিই, চলে গেলাম সোজা রান্নাঘরে। আজকে মেয়ে বলল, মা আমি রান্না করি, তুমি আমাকে সব জোগাড় করে দাও। মেয়েকে সব জোগাড় করে দিলাম। ওর ইচ্ছে হয়েছে আজকে ও নিজের মতো করে একটু মাংসটা রান্না করবে। আর ও যেদিন রান্না করতে ঢুকবে সেদিনকে মোটামুটি আমার আর রান্নাঘরে থাকা যাবে না, মানে কিছু বলাও যাবে না। ও রান্না করবে, সমস্ত কাজ করবে, গুছাবে, রান্নাঘর পরিষ্কার করবে, সবও করবে। সেদিন আমাকে শুধু বলে যে তুমি আমাকে সব জোগাড় করে দাও, মানে ও বটিতে বসে কাটতে পারে না, বাদ বাকি সবই পারে। তা আমি কেটে কুটে দিয়ে এখানে সাইডেই দাঁড়িয়ে আছি, মানে আমার বলার চলবে না, ও নিজের মতো করবে। এই যে আলু ভাজার আগে পেঁয়াজ ভাজলো, আমি বললাম তুই আগে আলু ভাজলি, আগে আলু ভাজলি না? বললো ঠিক আছে আমি করে নিচ্ছি, আমি পেঁয়াজটা নামিয়ে নিয়ে আবার আলু ভেজে নেব। আর এই যেখানে সবুজ বাটিতে যে সবুজ মশলাটা করে রেখেছি, ওটা আমি করে দিয়েছি। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আসলে আমরা একটু কাঁচা লঙ্কাটা খাই বেশি, আমরা লঙ্কাটা খুব কম খাই। ওই মাছেও দিই না, শুধু মাংস একটু রিচ করে রান্না করতে গেলে তখন শুকনো লঙ্কাটা খাই, তাছাড়া খাই না, বাদ বাকি কাঁচা লঙ্কার ঝোলই খাই। এই যে এখানে একটু লঙ্কার গুঁড়ো দিল, একটু কালার করার মতো, বেশি না। আর এই যে সাদা বাটিতে যে মশলাটা আছে, সেটা হচ্ছে মগজ, তিল আর বাদাম ভাজা, সাদা হয়েছে। আর মেয়ে রান্না করছে মানে ওর এই মশলাটা থাকবেই, ও এই মশলাটা দিয়ে মাংস রান্না করতে খুব ভালোবাসে। খেতেও খুব সুন্দর হয়েছিল। আর দই দেওয়া হয়েছিল, ওখানে দইটা হয়তো ক্যামেরাতে আসেনি, টমেটোটা দিইনি, দই দিয়েছি বলে টমেটো দিই না, দই দিলে টমেটো দিই না সাধারণত। সত্যি মাংসটা খেতে
ভালো হয়েছিল, এ বলে বলছি না, মাংসটা খেতে ভালো হয়েছিল। মাংসটাতে জল দিয়ে ঢাকা দিতে বললাম, ঢাকা দিল। তো আমি দেখলাম এই সুযোগে আমি ছাদ থেকে কাপড়গুলো নিয়ে চলে আসি, কেন যা রোদ সবই শুকিয়ে গেছে হয়তো। কেচেছিলাম আজকে সকালে প্রচুর, তো গিয়ে নিয়ে চলে আসি। এই সময়টা একটু ফাঁকা আছি, মাংসটা ফুটতে সেদ্ধ হতে একটু সময় নেবে। সকালে সমস্ত এগুলো কেচে দিয়েছিলাম, এত রোদ কখন শুকিয়ে গেছে, তোলাই হয়নি। দেখো কত কেচেছি, কম্বলগুলোও কেচে দিয়েছিলাম। পাতলা পাতলা গায়ে দিতে লাগে একটু রাত্রের বেলায়। সকালবেলায় যখন আসি তখন একরকম দৃশ্য থাকে ছাদের, আর এখন আরেক রকম। ও এগুলো তো শুকায়নি, কম্বলগুলো না এগুলো শুকায়নি, নিচে নিচে একটু একটু করে ভিজা আছে। দেখো সকালবেলা দেখে গেছিলাম ফুলগুলো কত সুন্দর ফুটেছিল, এখন একবারে শুকিয়ে গেছে। কতগুলো ফুল, একটা দুটো তিনটে চারটে, সব মুদে গেছে। রে বাবা পুড়ে গেলাম। থাক, এগুলো এগুলো তুলবো না, কম্বলগুলো এগুলো পরে নিয়ে যাবো এসে। খুব রোদ, ক্যামেরাতে উঠছে কিনা সেটাও বুঝতে পারছি না। তো রোদ থাকা যাচ্ছে না ছাদে, পুড়ে যাবো নাহলে। এই যে আমাদের রান্না হয়ে গেছে, এবার আমরা সমস্ত বাকি কাজ সেরে নেব, সেরে নিয়ে ঘরে চলে যাব। তারপরে বেশ খানিকটা সময় কাটানোর পর আবার অন হলাম। এদিকে দিদিরা চলে এসেছে, আর মেয়ে এখানে বসেছে বিপত্তারিণী সুতো বানাতে। মা পুজো করে পুরো লাচিটাই পাঠিয়ে দিয়েছে, দিয়ে ও আবার সবার জন্য একটা করে বানাতে বসলো। আর এটা হচ্ছে দিদির ছেলে, ও আসলে দেখবে আমি ফোনে কিভাবে কাজ করি। তো ট্রাইপডটা প্রথমে দেখে ও তো প্রফেশনাল একদম ক্যামেরাম্যান হয়ে গেছিলো, ফোন লাগিয়ে দিয়ে এখানে যাওয়া ওখানে যাওয়া এখানে রাখা শুরু করে দিয়েছিল। যেই ওর সামনে আমি ফোনটা অন করেছি ব্যাস লজ্জা পেয়ে গেছে, দেওয়া পেছনে লুকোচ্ছে। আজকে দিদিরা এসেছিলো দুপুরবেলা ঘুরতে আমাদের বাড়িতে, দিয়ে রাতক্ষণে গেল। তা আজকে দুপুরবেলার জন্য কাজে বসতে পারিনি, কিছুই করিনি, গল্পই করছিলাম সবসময়। ওর বাবাও চলে এসেছে, রাত্রিবেলায় কী রান্না করি দেখি। আছে মাংস, আছে ভাত, আছে সবই আছে। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।